জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর 12:30টার দিকে তিনি বকশীবাজারের আদালতে উপস্থিত হন। আজকে শুনানিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন রশিদকে জেরা করার কথা রয়েছে খালেদা জিয়ার আইনজীবীদের। খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে আদালত এলাকায় র্যাব পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং 2010 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ 4 জনকে আসামি করা হয়। এই মুহূর্তে রাজধানী বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ইমরুল হাসান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমরুল, আদালতের কার্যক্রম এখন কোন পর্যায়ে? সামা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের যে কথা ছিল সেই প্রক্রিয়াটি কিন্তু এখনও শুরু হয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা একটি পিটিশন দায়ের করেছেন যে 32 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। সেই 32 জন সাক্ষীর কোনো সাক্ষী আসলে তারা সাক্ষ্য দেওয়ার আগে একটি শপথ গ্রহণ করেন এবং আদালতে একটি শপথ নিয়ে তারা সাক্ষ্য দেন এবং তারা যে গ্রাউন্ডে আবেদন করেছেন যে সেই শপথ গ্রহণ এটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হয়নি, সে কারণে তারা 32 জন সাক্ষীর সবার সাক্ষ্যই আবার নতুন করে নেওয়ার একটি আবেদন করেছেন এবং এই মুহূর্তে সেই আবেদনের ভিত্তিতেই দুপক্ষের আইনজীবীরা যুক্তি এবং পাল্টা যুক্তি দিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে আজকে হয়তো খালেদা জিয়ার যে আত্মপক্ষ সমর্থনের যে প্রক্রিয়াটি হওয়ার কথা ছিল সেটি হয়তো আজকে নাও হতে পারে। তো আরও আধা ঘন্টা পরে আসলে পরিস্থিতিটা অনেকটা পরিষ্কার হবে। বিচারক পরবর্তীতে কী রায় দেন হয়তো আধা ঘন্টা পরে তিনি এই বিষয়ে একটি আদেশ দিবেন যে আজকে এই খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের প্রক্রিয়াটি শুরু হবে কিনা। আর যে যদি আত্মপক্ষ সমর্থন শুরু হয়ে যায় তারপরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া হয়তো সেই আত্মপক্ষ সমর্থনের যে আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে তিনি উপস্থাপন করবেন এবং সেই বিষয়টির জন্য হয়তো তারা একটু সময়ের আবেদন করবেন এবং পরবর্তী যে আদালত নতুন তারিখ দেয় সেদিন হয়তো তারা আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আর অন্য যে মামলাটি ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সেই মামলায় দুদকের উপপরিচালক হারুন রশিদের ইতিমধ্যেই আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। ইমরুল, আপনাকে ধন্যবাদ।